1400 বছরেরও বেশি আগে পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। অন্যায়, কুসংস্কার, নারী নির্যাতন, গোত্রযুদ্ধ এসব ছিল তখনকার আরব সমাজের বাস্তবতা। এই সময়ই 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার কাছে প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয় ইসলামের আলো। তিনি মানুষকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদত করতে, সত্য ও ন্যায়ের পথে চলতে, মানবতার সেবা করতে। কিন্তু সত্যের এই আহ্বান সহজ ছিল না। মক্কার কুরাইশরা তাকে নির্যাতন করে তার অনুসারীদের উপর চালায় অমানবিক অত্যাচার। ছয়শো 22 খ্রিস্টাব্দে তিনি ও তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করেন মদিনা শহরে। এই ঘটনাই ইসলামী বর্ষপঞ্জির সূচনা, হিজরি সন। মদিনায় তিনি গড়ে তুললেন একটি আদর্শ রাষ্ট্র, যেখানে ছিল সাম্য, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা, বদর, উহুদ, খন্দকের যুদ্ধ। অবশেষে 630 খ্রিস্টাব্দে শান্তিপূর্ণভাবে বিজয় হয় মক্কা। তিনি ক্ষমা করে দেন তার শত্রুদের। এটাই ছিল ইসলামের প্রকৃত শিক্ষা, দয়া, সহনশীলতা ও মানবতা। ছয়শো 32 খ্রিস্টাব্দে তার ইন্তেকালের পর ইসলামের দায়িত্ব নেন খলিফাগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। অল্প কয়েক দশকের মধ্যেই ইসলাম ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপ থেকে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে। পরবর্তীতে ইসলামের স্বর্ণযুগে বিজ্ঞান, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে মুসলিম মনীষীরা বিশ্বকে দিয়েছেন অসামান্য অবদান। আজ ইসলাম পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্ম। এর মূল শিক্ষা একটাই, শান্তি, ন্যায় ও মানবতার পথ।